ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়ায় খুতবা দেয়, আর খুতবার অবস্থানে বলেন, ইয়া সারিক উনজুর ইলাল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তুই একটু লক্ষ্য কর, সেখান দিয়ে তোমার দুশমন আসতেছে। কোথায় মদিনা আর কোথায় সিরিয়া, কোথায় লিবিয়া, এত দূর পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিরাত চক্ষু দ্বারা সেই জায়গা পর্যন্ত দেখতে পাইতেন। এই চক্ষু সাধারণ কোনো মানুষের হয় না। এই চক্ষু ওই ব্যক্তি আল্লাহর তরফ থেকে পায় যে ব্যক্তি গুনাহ করে না, শিরিক গুনাহ করে না, আর কোনোদিন নেক আমল ছাড়ে না। একটা পর্যায়ে গিয়ে তাকে আল্লাহ পাক বসিরাত চক্ষু দিয়া দেয়। সুবহানাল্লাহ, বসিরাত চক্ষু। উজানি কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ, এই যে আজকে উজানির পিসা হুজুর আসবে না, হ্যাঁ, ওনাকে জিজ্ঞাসা করবেন, আমি যে ঘটনা বলবো ওনাকে জিজ্ঞাসা করবেন। উজানি কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রকে নিয়ে জমিনের মধ্যে পেঁয়াজ রসুন লাগাচ্ছেন আর জিকির করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর জিকির করতেছেন, ছাত্ররা জিকির করেন, রসুন লাগান। রসুন লাগাইতে লাগাইতে যখন ক্ষেতের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত গেছেন, তাকায় দেখেন সমস্ত রসুন জমিন থেকে জমিনের উপরে পড়ে বসছে। এক ছাত্র ডাক দিয়া বলেন, হুজুর কাহিনীটা দেখছেন? কষ্ট করে এই মাথার থেকে এই মাথা পর্যন্ত রসুন লাগাইলাম, আর দেখেন একটা রসুনও জমিনের ভিতরে নাই, সব জমিনের উপরে। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবারে, এই জমিনের মধ্যে আর এই জমিন নিজে আল্লাহ পাকের জিকির করতেছে। যেই জমিন আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়, ওই জমিনের কোনো খেয়াল থাকে না। ওই জমিনের ভিতরে তুমি যত বীজ রোপণ করবা, একটা বীজও তার ভিতরে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এখন আসুন, এই ঘটনা থেকে তোমাকে একটা ঘটনা শিক্ষা দিয়ে দেই। এই যুবক, ভালো করে শুনে নে। আজকে তোমার কলবের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, তার কারণ কি জানো? তার কারণ হলো তোমার ভিতরে রব্বে কারিমের জিকির নাই, জিকির নাই, ফিকির নাই। ঠিক কিনা বলেন? রব্বে কারিমের জিকির করো। যেই জবান দ্বারা আল্লাহ পাকের পবিত্র জিকির করা হয়, ওই ব্যক্তির কলবের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকতে পারে না। ওই কলবের ভিতরে মালিকের মহাব্বত ঢুকে। ঠিক কিনা বলেন? মালিকের মহাব্বত ঢুকাও। হুজুর, মালিকের মহাব্বত ঢুকালে কি ফায়দা হবে? মালিকের মহাব্বত ঢুকাইলে ফায়দার কোনো অভাব নাই। মালিকের মহাব্বত অন্তরে ঢুকাও, আর গভীর রাতে উঠে মালিককে সেজদা দিয়া শুধুমাত্র বলো, ও মালিক, আমি তোমাকে স্মরণ করি, তুমি আমার মালিক। আমি কোনো অন্ধ মালিকের গোলামি করি না, আমি এমন একটা মালিকের গোলামি করি যেই মালিক রাত্রে বেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায় না, তার ঘুমের জিমানিও আসে না। লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। রব্বে কারিমের ঘুম নাই, ঘুমের জিমানিও নাই। কেননা আব্দুল সাত্তার এখন কাঁদতে পারে, চাইতে পারে, আব্দুল করিম সৌদির মধ্যে চাইতে পারে, আব্দুল সাত্তার আমেরিকার মধ্যে চাইতে পারে। ঘুমাইবো কখন? রব্বে কারিম ঘুমায় না। কেন ঘুমায় না? বান্দার জন্য। বান্দার হাজত পেশ করার সাথে সাথে রব্বে কারিম দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর গরিনে देने को तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। ला तक़नतू मिन रहमतिल्लाह, इन्नल्लाह यग़फिरुज़्ज़ुनूबा जमीआ, इन्नहु हुवल गफ़ूर
গফুরুর রহিম। এই আয়াতের তাফসীরটা যদি করি, আমি মনে করব ভালোভাবে দিলের কান দিয়া শুনলে আগামীকাল থেকে কোনো ব্যক্তি গুনাহ করবে না। দিলে কান শুনবেন তো? আল্লাহ পাক কি বললেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন আপনারা নৈরাশ না হন। এটা আল্লাহ পাক বলেন, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি গুনাহ করছো, আগে বুঝো নাই, পাপ করছো, হ্যাঁ, অনেক বড় বড় পাপ। যত বড়ই পাপ করেন না কেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সমস্ত গুনাহ তওবার দ্বারা আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন আসে, অতঃপর আল্লাহ কি বললেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী, নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী। এই জন্য ক্ষমা করবেন বুঝলাম, কিন্তু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম কেন? রহিমটা কেন আমার আল্লাহ পাক? রহিমটা এই কারণে, বান্দা গুনাহ করছে, নেকামল করছে, গুনাহ করছে, নেকামল করছে, গুনাহ করছে, নেকামল করছে। কি আছেন এরকম আমল? যখন বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, না বুঝিয়া না জানিয়া গোপনে প্রকাশ্যে গুনাহ করেছি, আর জীবনে করব না, মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি নিশ্চয় আমি গফুরুর রহিম, গফুর, আমি অন্যায় অপরাধ ক্ষমাকারী। হ্যাঁ, তো ঠিক আছে, যা তুই মাপ চাইছস, আমি মাফ করে দিলাম। কিন্তু আমি যে রহিম, শুধু মাফ করে আমি ক্ষান্ত হই না। বান্দা তোকে মাফ করলে ওই জায়গাটা খালি দেখা যায় আমি আল্লাহ এমন দয়াকারী মালিক, যে মালিক তোর খালি জায়গাটাকে দেখতে ভালো দেখা যায় না, বিদায় আমি আল্লাহ সেই খালি জায়গাটাকে তওবা করাটা, এটা একটা নেক আমল, সেই নেক আমলের অবস্থানটা ধরে আমি সেখানে নেক লিপিবদ্ধ করে দেই। সুবহান। বুঝছেন কথা? কেমনে পারেন বলেন তো, যে মালিক আপনাকে এত মায়া করে, সেই মালিককে আপনি দূরে সরাইয়া কিভাবে পারেন বলেন দেখি, বলেন দেখি। যুবক, ভালো করে শুনে নেন, পৃথিবীর কোন মানুষ গুনার সময় যদি নাও দেখে, আমার আল্লাহ দেখা থেকে খালি না, তাম দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারবি। ইন্নাল্লাহা সামিউন বাসীর, রব্বে কারীমের চক্ষু থেকে তুই কোনদিন ফাঁকি দিতে পারবি না। পারবি? বল, পারবি? পারবি? যদি রব্বে কারীমকে না দেখে গুনাহ করতে পারস, কর। আমাদের চরমনায় শায়েখ রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলতেন। এক পীর সাহেবের মগা মুরিদ ছিল, এক পীর সাহেবের মগা মুরিদ ছিল। এই মগা মুরিদকে পীর সাহেব হুজুর নিজে খুব বেশি মহাব্বত করতেন, আবার গরিবও ছিল। অন্য অন্য মুরিদেরা ঈর্ষা করত, হুজুরকে আমরা হাদিয়া তোফা বেশি দেই, মহাব্বত বেশি করি, হুজুর আমাদেরকে মহাব্বত করে না, মহাব্বত করে মগা মুরিদকে। এটা কেমন কথা? মহাব্বত তো আমাদেরকে করবে, যেহেতু হাদিয়া তোফা বেশি আমরা দেই। ঘটনাকর্মে কথোপকথনে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেওয়ালের কানাস, দেওয়ালের কি আছে? হ্যাঁ, দেওয়ালের কি আছে? কানাস। কথোপকথনে পীর সাহেবের কানে চলে আসছে। পীর সাহেব সকল মুরিদকে ডাক দিয়া বললেন, তোমরা নাকি বলেছ আমি মগা মুরিদকে কেন বেশি মায়া করি, পিছনে পিছনে তোমরা এই বিষয় নিয়ে কথোপকথন করেছো, এই খবর আমার কাছে আসছে। ঠিক আছে, যাও, এটার জবাব যদি পেতে চাও তাহলে আমার একটা কথা মানতে হবে। কি কথা? যাও, এখান থেকে একটা মুরগি আর একটা ছুরি নিয়ে এমন জায়গাতে যাইবা, যেই জায়গাতে গিয়ে জবে করবা কোনো ব্যক্তি যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। বাস, সকলে একটা মুরগি একটা ছুরি নিয়ে বাস গেছে। সকলেই সুন্দর মতন
মুরগি জবাই করে নিয়ে আসছে। মগা মুরিদরা জ্যান্ত মুরগি নিয়া পীর সাহেবের দরবারে উপস্থিত। মগা মুরিদ তো বুঝেন না কথা না। এবার মগা মুরিদকে জিজ্ঞাসা করলাই, দেখো তুমি আমার হুকুম পালন করো নাই কেন? আমি তোমাকে বলেছি ছুরি দিয়া মুরগি জবাই করার জন্য, তুমি জবাই করলা না কেন? হুজুর আপনি একটা শর্ত দিয়েছেন যেন কেউ না দেখে। হুজুর আমি হাজারো চেষ্টা করে দেখছি, দুনিয়ার কোন মানুষ আমার মুরগি জবাইয়ের সময় দেখে না, কিন্তু আমি যখনই ছুরিটা মুরগির গলার মধ্যে ধরি তাকায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। তাকায় দেখি আমার আল্লাহ রব্বে কারীম আমার দিকে তাকায় রয়েছে। আমার আল্লাহ তাকায় রয়েছে, আপনার শর্তে এখানে সাকাত হয়ে গেছে, এই জন্য আমি জবাই করতে পারি নাই, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেন। ঈশা হুজুর ডাক দিয়া বলে, ও চালাক মুরিদরা, দেখো তো আমি এই মগা মুরিদকে কেন বেশি মায়া করি, এখন বুঝো। এই জন্য আমি যুবক তোমাকে বলবো, তুমি গুনাহ করো, কত পারবা গুনাহ করতে পারো, আমি তোমাকে বাধা দিব না, কেউ তোমাকে বাধা দিবে না, কিন্তু আমি একটা কথা বলবো, যদি এই কথাটা মাইনা যদি তোমরা গুনাহ করতে পারো করো, যখন গুনাহ করবা তখন তুমি দেখবা কেউ দেখে কিনা, কেউ দেখে কিনা। যদি দেখো যে আমার আল্লাহ রব্বে কারীম তোমার দিকে তাকায় রইছে, যুবক তুই গুনাহ করিস না, তোর পায়ে ধরে বলি তুই গুনাহ করিস না, কেননা প্রত্যেকটা গুনার জন্য তোর জাহান্নামের আগুন তোর জন্য অবধারিত। যুবক রে, দেওবন্দ মাদ্রাসার ছাত্র তালেবে আলেম লজিং থাকে, লজিং মরুভূমির মধ্যে কয়েকটা বাড়ির সীমানার অতিক্রম করে একটা কাচারিঘর মসজিদ, পাঞ্জেগানা মসজিদ। আগের দিনে এগুলি মসজিদ বেশি ছিল, পাঞ্জেগানা মসজিদ। দেওবন্দ মাদ্রাসার ছাত্র লজিং থাকতো, সেই লজিং অবস্থায় সেই পাঞ্জেগানা মসজিদে ইমামতি করতেন। ইমামতি করা অবস্থায় একদিনের ঘটনা, সন্ধ্যার পূর্বক্ষণে হঠাৎ করে তুফান জারি হয়ে গেল, শুরু হয়ে গেল। আর একটা হিন্দু ভদ্র মহিলা দৌড়াইয়া সেই মরুভূমির অবস্থান থেকে সেই পাঞ্জেগানা মসজিদের ভিতরে প্রবেশ করেছে। তালেবে ইলম ছাত্র ডাক দিয়া বলে, আপনি মহিলা মানুষ এখানে ঢুকছেন কেন, বের হন, এটা পাঞ্জেগানা মসজিদ। মহিলা ডাক দিয়া বলে, ঠিক আছে ভালো কথা, মসজিদ আমিও জানি তোমাদের ইবাদতখানা, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, দেখো বাহিরে এত তুফান এত বাতাস, আমার বাসাটা এই গ্রামের পরের গ্রামে, যদি আমি এখন বের হই বিপদগ্রস্তের মধ্যে পড়ে যাব, তোমরা মুসলমান, তোমাদের অন্তরে না নবীর মহাব্বতের মায়া আছে, নবী যেভাবে মানুষকে ভালোবাসতেন তোমাদের অন্তরে সেই ভালোবাসা আছে, তুমি এত কিছু জানো কিভাবে? আমি ধর্মীয় কিতাব পড়ি না, তোমাদের মুসলমানদের অনেক কিতাবে আমি পড়ি। সুবহানাল্লাহ কয় না? তাই নাকি? কহেন। মহিলা ডাক দিয়া বলে, ও তালেবে ইলম শোনো, তোমার সাথে আমি ওয়াদা করতেছি, যখন তুফানটা সেরে যাবে আমি মহিলা এখান থেকে বের হয়ে আমার বাড়িতে চলে যাব। ঠিক আছে, এখানে বসে রইল। দীর্ঘ সময় পর্যন্ত তুফান হওয়ার কারণে গভীর রাত গণায় গেল, তুফান বন্ধ হয় না, গভীর রাত হয়ে গেল। এবার মহিলাকে সুন্দর করে নিজের বিছানাটা বিছায় দিয়া বলে, বোন এই বিছানার মধ্যে তুমি আরাম করে ঘুম পারো, আর লজিং বাড়ি থেকে আমার জন্য যেই খাবার আছে এই খাবারটা তুমি খেয়ে ফেলো। মহিলা বলে, না আমার খাবার খাওয়া লাগবে না। না তুমি খাবার খাও। এবার মহিলা নিজে অর্ধেক খাইলেন, বাকি অর্ধেক তালেবে ইলমের জন্য রেখে দিলেন। এবার মহিলাকে ঘুম পাড়ার জন্য আদেশ করলেন তালেবে ইলম। মহিলা বালিশের মধ্যে মাথা লাগাইছে বটে, কিন্তু ঘুমায় না। কি করে না? তালেবে ইলম চিন্তা করলো, বিছানা যেহেতু একটা দখল হয়ে গেছে, আমি আর এভাবে থেকে লাভ কি, সময়টা কাজে লাগাই।
কিতাব খুলে মোতালা করতেছে, পড়তেছে, কিতাব খুলে মোতালা করতেছে, পড়তেছে। আর ইবলিস শয়তান এসে কলবের মধ্যে খালি ধাক্কা দেয়, খোঁচা মারে। বুঝেন তো? হ্যাঁ, ইবলিস শয়তান খোঁচা দেয় আর বলেন, এ তালেব আলেম, কিতাব পড়ার মধ্যে মশগুল, এই সুযোগ কি আর পাবি? একলা ঘরের মধ্যে সুন্দরীর খুশি একটা মহিলা, এই মহিলার সাথে এখন যদি তুই খারাপ কাজ করস কেউ দেখবে না, কেউ দেখবে না, তুই সুযোগটা হাতছাড়া করিস না। কি পরামর্শ দিল? হ্যাঁ, তালেব ইলম কি জানে? তালেব ইলম জানে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তালেব ইলম জানে খুব ভালো করে শয়তান প্রকাশ্য, বলে না কেন? সবাই বলেন, শয়তান প্রকাশ্য। তালেবে ইলম চিন্তা করলেন, নফসে আম্মারার তাবেদারি করা যাবে না। নফসে আম্মারার তাবেদারি করলে আমার জাহান্নামে জ্বলা লাগবে। আমি নফসে মুতমাইন্নার তাবেদারি করব। নফসে মুতমাইন্নার তাবেদারি করতে পারলে আমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার।